কেন করলে এটা? কেন? যেটা চেয়েছো সেটাই তো হলো না, এখন কষ্ট কেন পাচ্ছ? আমি তো ভালোবাসতাম তোমায়, চেয়েছিলাম সারাটা জীবন একসাথে থাকতে। তাহলে এটা কেমন ভালোবাসা? জানি না। এমনটা তো হওয়ার কথা ছিল না। শুরুটা তো একদম আলাদা ছিল, একদম ম্যাজিক্যাল, যেন রূপকথার গল্পের মতো। আরে তনু ফোন করলো। হ্যালো দাদা ভাই। হ্যাঁ তনু বলো। কেমন আছো দাদা ভাই? এই তো মোটামুটি চলছি। আর তোমার বলো। অ্যাকচুয়ালি একটা কথা ছিল যার জন্য কল দিয়েছিলাম। হ্যাঁ বলো না, কি কথা? বাই দ্য ওয়ে, কথা বলা মানুষ আমার নেই, তুমি বলো যা বলার। মানে আমার একটা বোন এসেছে শহর থেকে। হ্যাঁ তো? না দাদা ভাই, মানে ওকে অনেক দিন ধরে তোমার কথা বলছিলাম আমি, পাস্টের কথা। তো ও অনেক দিন ধরে তোমাকে লাইক করে, তুমি কি একটা ট্যাক্স দিতে পারবে? আরে ওকে আমি চিনি জানি না, আমি কেন ট্যাক্স করব? ওকে বলো ট্যাক্স করতে। আমি তাহলে বলবো ওকে তোমাকে ট্যাক্স করতে। রাখছি তাহলে। আচ্ছা ঠিক আছে, ভাই। এখন নে তুই ফোনটা, ওর সাথে কথা বল, জিকর কর, আমি অল্প বাইরে থেকে আসছি। সেই সময়টাতে আমার মুখে একটা হাসি চলে আসে, আর মনে হচ্ছিল যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গল্পের থেকে কালারিংয়ে কনভার্ট হবো। এইভাবে আমাদের কথা শুরু হলো। ওর নাম ছিল মধু, আর ও নিজে ইন্ট্রোডাকশন দিতে শুরু করলো, আর আমি আমার। আর এইভাবেই শুরু হলো আমাদের জীবনে আরেকটা নতুন গল্প। দাঁড়া তো একটু। হ্যাঁ মধু বলো। এই তো ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, তুমি কোথায় দেখলে? এখন দেখা তো করা যায়। বাই দ্য ওয়ে কোথায়? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তাহলে আমি। চল। মধু দেখা করতে বললো, বুঝছিস? তাহলে চল দেখা করি। তাই চল, কি বা হয়। হ্যাঁ বলো, ফট করে দেখা করতে বললা। আমি এখানে বসি, তোরা অল্প এগিয়ে গিয়ে কথা বল। চলো আমরা অল্প ওই দিকে গিয়ে কথা বলি। ঠিক আছে চলো। ভাই দাবে, তোমার নামটা কি? আমার নাম তনু। তোমার? আমি তো আমাকে সবাই বাবু বলে ডাকে, কিন্তু তুমি রকি বলতে পারো। আচ্ছা। কি দেখছো? ফট করে দেখা করতে বললা, কিছু বুঝলাম না। হ্যাঁ, কেন কিছু প্রবলেম? না না। চলো মেন টপিকে আসি। আমার কথার স্টাইল পুরো ক্লিয়ার। ফার্স্ট কথা, আমি তোমাকে অনেক লাইক করি, আর সেকেন্ড, আমি তোমার সাথে রিলেশনে আসতে চাই। আরে কি মিস্টার, কি এমন দাঁড়িয়ে পড়লে? বললা না কিছু? না, আমার এমন কিছু একটা ভালো লাগে না। বাই দ্য ওয়ে, হ্যাঁ আমি তোমার ভালো ফ্রেন্ড। হ্যাঁ বুঝতে পেরেছি, আগে তুমি অনেক কষ্ট পেয়েছো, বাট বিশ্বাস করো আমি আর কোনোদিনও তোমাকে কষ্ট দেব না। কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে দু এক পা, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। এটা গল্পকার, দেখো লিখছে কে, বলে অন্ধকার আলো শিখছে কে। এটা গল্পকার, দেখো লিখছে কে, বলে অন্ধকার আলো শিখছে কে। কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ
চলতি হাজারো রকম ওঠা পড়ায় এসেছে যখন একা আমি তোকে তখন আগলে যাই ঝাড়া ঝাপটা মরশুম এলে ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথাও বলতে চাই কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে। কি রে নয়ন আসছে না এখনো? আবে 1:30 বাজিল বে ই এতিয়ালৈকে আহাই নাই ই চাগে মোবাইলতে ব্যস্ত হৈছে বুজিছ ওই তো নয়ন আসছে। এরে ভাই কি অবস্থা? এর তো ভাই একদম মস্ত। তাহলে তো ভালোই ভাই, বাট মনে রাখিস এত অন্ধবিশ্বাসটা করাটাও ঠিক নয়। শুন বে ভাই আমি নিবিচাৰোঁ বুজিছ তোৰ এই আগৰ নিচিনা অৱস্থা হওক। এই ভাই তোরা কি আবল তাবল বকছিস? মধু অন্যদের মতন নয়, ও আমাকে কথা দিয়েছে যে ও আমাকে কোনোদিনও কষ্ট দেবে না, আর ওকে আমি অনেক বিশ্বাস করি। কথা শুনছিস? শুন ভাই অনবৰতে মোবাইলটোতে ব্যস্ত হৈ নাথাকিবি বুজিছ, আমাকো অলপ সময় দিবি, নহ'লে ভৱিষ্যতে তোৰ বহুত প্ৰব্লেম হ'ব। এ ভাই কথা একটু সাবধানে বলিস, আমি ওর নামে কিছু উল্টো বলে শুনতে চাই না। বাস আমি আসলাম ভাই। কথা শুনিছ তাৰ অভাৰ কনফিডেন্স, ইপিনে আকৌ লং ডিষ্টেঞ্চ বোলে। ভালো হলে ভালো ভাই, তাহলে চল আমরা যাই। বৌ বৌ আমিও যাওঁ, আমাৰ কাম আছে। অনেক দিন হয়ে গেছে, কাল দেখা করা যায়, একটা কল দিই ওকে। হ্যালো, কি করছো? আচ্ছা আচ্ছা মধু, কাল দেখা করি না কি বলো? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি কাল, দেখা হবে। লাভ ইউ। রকি ফোন করছে? আচ্ছা হ্যাঁ মধু বলো। এই তো রকি। তোমার গল্পগুলো কিন্তু মাশাআল্লাহ। বাই দ্য ওয়ে, তুমি সারাক্ষণ কি গল্পগুলো নিয়ে গুড়গুড় করো? একজন আর্টিস্ট তার আর্ট আর গল্প ছাড়া কী নিয়ে গুড়গুড় করবে বলো? বাই দ্য ওয়ে হ্যাঁ, সত্যি বলতে গেলে আমি গল্প লিখতে খুবই ভালোবাসি, বিকজ ছোটোবেলার থেকে আমি কবিতা গল্প নিয়ে খুব ইন্টারেস্টেড। আচ্ছা, তোমার কেরিয়ার নিয়ে প্ল্যান কি? ফিল্ম মেকিং। আর ব্রেকআপ প্ল্যান? ফিল্ম মেকিং। তুমি তোমার পেশেন্স নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। হ্যাঁ, যতদিন বেঁচে আছি। তখনও বুঝে উঠতে পারিনি গল্পের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে। দেয়ার মতো খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা হুবহু তোমার মতোই দেখতে। এক পাও দুপাও হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপর অভ্যাস, আর সেই অভ্যাসের পরে হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যায়। সব কিছু হয়েছে কি তোদের? অন্তত কথা তো বলবি তোরা। আমি এখানটায় আছি, তোরা কথা বল। আচ্ছা, দুদিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে চলে না? কি কিছু বলছো না কেন? যা বলো সেটা আমি বলেছি, তুমি শুনছো কোথায়? শোনার মতন কিছু বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যোনটা করেছো সেটা আমি কখনো মেনে নিতে পারবো না মধু। কি মানে, আমার লাইফে কি কোনো ছেলে ফ্রেন্ড থাকতে পারবে না? মধু, ও তোমার ফ্রেন্ড নয়। হ্যাঁ বুঝেছি আমাদের লং ডিস্টেন্স, তাই বলে কি আমি পাশে না থাকলে তুমি ঘুরতে চলে যাবে বলো? নয়ন, একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা কোনো গল্প নয় যে শুধু তোমার আর আমার সিন থাকবে। হ্যাঁ, তুমি আমার পাশে থাকো না। হ্যাঁ, রোহিতকে আমি যখনই বলি তখনই এসে যায়, আর অল্প ঘুরে আসি, আমার ভালো লাগে বাস। আর এগুলো যদি তুমি মেনে নিতে না পারো তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না, বিকজ আমার টক্সিক রিলেশনশিপ পছন্দ নয়। আর এখন আমি আসছি, বাই। মধু, প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন আসে যে কিনে এলোমেলো জীবনটাকে গুছিয়ে দিয়ে যায়, কিন্তু যে গুছানো মানুষটাকে ধরে রাখার মতন সাহস বা ক্ষমতা নিয়ে কেউই আসে না, কেউই না। ঐ তোমালোকে নয়নক কল কৰিছিলানে? নাই নাই। তাক কল এটা কৰা। কলটো কৰা নাই, কল কৰি আছো। কথাখিনি তাক বুজাই দিব লাগিব নহয়, নহ'লেতো তাৰ পিছত বেয়া হ'ব না। সেইটোৱে 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 তাক কল এটা কর। হ্যাঁ বল, সবাই এখানটা দাঁড়িয়ে আছিস। কি রে দাদা ভাই, কেমন আছিস? এই তো ছিলাম ঘরে, শরীরটা তো ঠিক নয়। বাইরে আমার ডাকার কারণটা শুনি। তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলার ছিল।
এতদিন মধু আমার সাথে ছিল, তাই আমি কথাটা বলতে সুযোগ পাইনি। ও ঠিক নয় দাদা ভাই, ও মেয়েটা ঠিক নয়। চোৱা তাই কেনেকুৱা, তাইক আমি আগৰ পৰা ভালকৈ চিনি পাওঁ। তাই ছোৱালীজনী ইমান এটা ভাল নহয়। আমি নিবিচাৰোঁ তোমাৰ ফিউচাৰটো বেয়া হওক বুলি। শুনা নয়ন, আমি নিবিচাৰোঁ তোমাৰ ভৱিষ্যতটো বেয়া হওক। তোমাক আমি ভালৰ কাৰণে বুজাইছোঁ, বুজিছা? তুমি কথাবিলাক অলপ বুজি পোৱা। চোৱা নয়ন, মধু ভাল ছোৱালী নহয়। তুমি হয়তো ফ্ৰেণ্ডছক চইচ কৰা, নহয়তো তাইক চইচ কৰা। আমি দেখিছোঁ তোমাৰ ফিউচাৰটো বহুত বেয়া হৈ যাব। চ' প্লিজ কিবা এটা চইচ কৰা। বাদ দিয়া এইবোৰ, মই আৰু এইবোৰ কৰিব নিবিচাৰোঁ। মোৰ লাইফটো মই নিজে চাই ল'ম, তাই ভাল বেয়া মই নিজে ডিচিশ্যন লৈ ল'ম। তুই কালকে ওর স্টেটাসটা দেখেছিস? স্টেটাস? কিসের স্টেটাস? আরে বুর্বক হাইড করে দিছে ন। বাদে ছাড় এসব, আমার আর এসব ভালো লাগছে না। আমি আসছি, বুঝছিস? আরে নয়, র র র র সাই যা ফটোটো। আমি জানতাম মধু ওকে চিট করবে। ভালো হয়েছে আমি ওকে বলে দিয়েছি, এখন ওর যা ইচ্ছে তা করুক। সেইটোৱে, সি নিজৰটো নিজে বুজি ল'ব। আমি যিমান তাকে হিলেকে আমি পাৰো যে তাক ক'ব কৈছো, আছিলে ক'লো, বাকী বাকী তাৰ সি মৰ্জি বুজি সি যি কৰে। সেইটোৱে যাওঁ, বৌ। যে শুধু আমার ছিল, তাকে আজ অন্য কেউ ছয়। তার হাত ধরা অধিকারটাও হারালাম। যাকে ঘিরে ছিল সব হারানোর ভয়। আজকাল অন্ধকারে চোখের কোণে শুধু কষ্টগুলোই রয়। যেই শহরে তোমায় নিয়ে বাঁচতে চেয়েছিলাম, সেই শহর আজ তোমার আমার নয়। হয়েছে কি তোমার? কেন করলো এটা? কেন মধু? তুমি না বলেছিলে কখনো আমায় কষ্ট দেবে না, কিন্তু কেন বারবার তুমি রোহিতের সাথে কন্ট্যাক্টে আছো? কেন মধু? আমি কি তোমায় ভালোবাসার সময় কম দিয়েছি? কি ফালতু কথা বলে যাচ্ছ নয়ন? রোহিত শুধু আমার ভালো ফ্রেন্ড, আর ওর সাথে অনেকদিন ধরে আমার কোনো কন্ট্যাক্ট নেই। দেখেছি মধু, তোমার স্ট্যাটাস দেখেছি। ওকে ধরে কিভাবে ফটো দিয়েছো তুমি, আমাকে হাইড করে। রোহিত রোহিত রোহিত, ওকে নিয়ে এত কেন ঝামেলা করছো? হ্যাঁ, আমি ওর সাথে কালকে গিয়েছি, ফটো দিয়েছি তো। মধু, তুমি কিছু ভালো করছো না মধু। আজকে তুমি বলতেই হবে, আমি না রোহিত। ছি নয়ন, তুমি আজকে আমাকে এগুলো বললে? আর আমি ভাবতেও পারিনি তুমি ওর সাথে নিজেকে কম্পেয়ার করবে। যেটা বলেছি সেটা বলো তুমি। মানুষ থাকতে ভেবে দিতে শিখো, চলে যাওয়ার পর নয় মধু। হ্যাঁ যাও, আমি রোহিতের সাথে থাকবো। রোহিত আমার বয়ফ্রেন্ড। এখন শান্তি, লেটস ব্রেক আপ, বাই। হ্যাঁ বুঝতে পেরেছি, আগে তুমি অনেক কষ্ট পেয়েছো, বাট বিশ্বাস করো আমি আর কোনোদিনও তোমাকে কষ্ট দেবো না। শুন ভাই, অনবৰতে মোবাইলটোতে ব্যস্ত হৈ নাথাকিবি, বুজিছ? আমাকো অলপ সময় দিবি, নহ'লে ভৱিষ্যতে তোৰ বহুত প্ৰব্লেম হ'ব। বাবা, মেয়েটা একদম ভালো নয়। তোমাকে আমি যে এত বুঝাচ্ছি, তুমি বুঝো না কেন? মেয়েটা ভালো নয় কিন্তু। কার বিশ্বাস কেই ভাঙে, সত্য মিথ্যা কেই বা জানে। এই তো জীবন, এখানে কেউ জিতে আর কেউ হারে। দূরের মানুষ কাছের হয়ে সুযোগ বুঝে চাকু মারে। এখন কোনো গান চো? সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে। বলতে হবে না, জানি আমি সব। দাঁড়াও তো, আমার কাকু একজন ফোন করছে, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ রোহিত বলো। কি করছো ডার্লিং? হ্যাঁ নয়ন বলো। অ্যাকচুয়ালি আমি অল্প মার সাথে আছি, আমি তোমাকে একটু পরে কল করছি।
কে কল দিয়েছে তোমাকে? ওই তো আমার লেট হচ্ছিল যে, তাই মা ফোন করেছিল। দেখো তো এই শার্টটা তোমার হবে না? একটু আগে যাই, চলো। চলো। আই লাভ ইউ মধু। আই লাভ ইউ টু রোহিত। আমি তোকে বলেছিলাম না ও তোর সাথে চিট করছে। এটা আরে ও হয়তো কোনো জায়গায় বিজি আছে, তাই আমার ফোনটা ধরছে না। একবার তো বিশ্বাস করে ক্ষমা করে দিতে পারতে, জীবনটা কেন দিয়ে দিলে? ওই বিশ্বাসটা আমার সব কিছু ছিল, আমার জীবন ছিল, যেটা তুমি নিয়ে গেছো। খুশি তো তুমি? হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র বিশ্বাসের একটা ভ্রম। তা হয় জীবনটা কোনো গল্প নয়, কিন্তু কাছের মানুষগুলো যদি আপনার কাছে ছায়ার মতো থাকে, জীবনটা কোনো গল্পের থেকে কমও যায় না। আবার ওই কবির লেখার 4টা লাইন খুব মনে পড়ছিল। কখনোই ঘোড়ায় ছোড়ায় হাতে নিয়ে তীর, ঘুরে আসি সেই দেশ চম্পাবতী। এখানে আমাদের মানা কিছু নাই, তাই নিজেদের খুশির মতন কাহানি বানাই। তহরে কি কৈ থাকবে? তাই মোক কেতিয়াও এৰি নাযায়, মোৰ কান্দিবলগীয়া দিন কেতিয়াও নাই। চাবি তহ ও ঠিক নয় দাদা ভাই, ও মেয়েটা ঠিক নয়। আমাদের বিয়েতে কিন্তু তোরা সবাই থাকতে হবে, না হলে ড্যান্স কে করবে বোন? ফিউচার প্ল্যানিং, বুঝছিস তো? সৰি নয়নদা, তোমাক আমি বুজায়ো বুজাব নোৱাৰিলোঁ। কিয় কৰিলা তুমি এনেকুৱা নয়নদা? কিয় তুমি বুজি নাপালা? মধু, আমাকে ছেড়ে চলে যাবে না তো? ধুর পাগল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। সত্যি আমাকে ছেড়ে যাবে না তো তুমি? আরে না রে বাবা। বলবি? নেভার ট্রাস্ট এনিওয়ান ব্লাইন্ডলি। হয়তো এই গল্পটা অনেকের বাস্তব জীবনের সাথে ঘটিত, আর হয়তো অনেকের জন্য কাল্পনিক, কিন্তু হ্যাঁ, ভালোবেসেও মানুষ মরে যেতে পারে। তাই দেখে শুনে অনেকেই বলবে যে কাপুরুষ না মার্দ, বাট না, ওকে তেমন সিচুয়েশনে নিয়ে যেতে বাধ্য করা হয়েছে, বিকজ ভালোবাসা সত্যি ছিল। তাই বলি বন্ধু, কেউকে এতটাও ব্লাইন্ডলি বিশ্বাস করো না যে নিজের বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন সবাইকে হারিয়ে ফেলতে হয়। আর কেউকে ভালোবেসে এতটা কষ্ট দিও না যে মানুষটা শেষ পর্যায়ে সুইসাইড করতে বাধ্য হয়ে যায়। গল্প হলেও সত্যি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।